সুন্নাহ মানে কি? সুন্নাহ তরিকা, রাস্তা, পথ। যে রাস্তা দিয়ে এই মসজিদে আসলাম এটাই সুন্নাহ। সুন্নাহ মানে কি? রাস্তা, তরিকা। আর তরিকাতুল মাহমুদাতুল মুস্তাকিমা, প্রশংসিত চির প্রতিষ্ঠিত রাস্তাকে কি বলা হয়? সুন্নাহ বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একটা বিধান যদি আমরা মানি, একটা আমল যদি করে থাকি, সে আমলটা কোথায় ছিল, কে করেছেন? রাস্তা চলা শুরু করবে, চলতে 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 যাবে রসুল পর্যন্ত। আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি না? যদি করে থাকেন তাহলে এই রাস্তাটা কি আছে? সঠিক আছে। যেমন আমরা একটা রাস্তা দিয়ে চলতে থাকি, বলে দিলে বলে এইদিকে যান, তো গেলাম, যেতে যেতে জিজ্ঞেস করলাম, বলে অমুক জায়গাতে যাব, কিভাবে যাব? বলে এইদিকে তো নয়, তো যে বলেছে ভুল বলেছে, ওই দিকে যান। এই যে রাস্তাটা চেঞ্জ হলো, ঠিক সেরকমই ইবাদত। যেতে যেতে রাস্তা দিয়ে চললাম, চলতে চলতে রসুলের কাছে যেয়ে পেলাম না, বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও করেন নাই, আসহাবে ইকরামগণ জীবনেও করেন নাই। তার মানে রাস্তাটা কি হয়ে গেল? ভুল রাস্তা হলে তখন রাস্তা চেঞ্জ করে অন্য দিকে যেতে হবে, নাকি ভুলটাকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগতে হবে? এটা হলো বোকামি, এটা হলো কি? ইবলিসি। এটা হলো ইবলিসের কিছু চাল থাকে। ইবলিসের কি থাকে? চাল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞেস করলেন, যখন তুমি সিজদা দিলে না কেন সিজদা দিলে না? আল্লাহ তাআলা তো বলছিলেন যে ওয়াসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সকল ফেরেশতাগণ সিজদা দিলেন, ইবলিস দিল না। আল্লাহ তাআলা বলেন মা মানাআকা আন তাসজুদ ইজ আমারতুকা, আমি যখন তোমাকে সিজদা করার আদেশ করলাম তখন তোমাকে কে নিষেধ করেছে? কেন সিজদা করলেন আদমকে? তখন ইবলিস কি বললেন জানেন? ইবলিস বলল যে খালাকতানি মিন নার, আমাকে তো আগুন দিয়ে বানিয়েছেন, আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে। তো মাটির স্বভাব উপর থেকে ফেলে দিলে নিচে পড়ে, আগুনের স্বভাব নিচে জ্বালালে উপরে উঠে। কাজে আমি ওর থেকে আমার কোয়ালিটি ভালো, ওর থেকে আমি উত্তম, কাজে ওকে সিজদা দিতে পারবো না। ভুল করেছে কে? ইবলিস। আল্লাহর আদেশ অমান্য করেছে। ইবলিস যদি বলতো ভুল হয়ে গেছে, আর জীবনে ভুল করবো না, ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতেন। কিন্তু ভুল করে যুক্তি খাটানো এবং ভুলটাকে সঠিক প্রমাণ করার চেষ্টা, এটা ইবলিসের চেষ্টা। এই জন্য মানবরূপী ছদ্মবেশী ইবলিসদেরকে চিনে রাখবেন, যারা নিজেদের ভুলটাকে প্রমাণ করার জন্য বারংবার যুক্তি সেট করে। কাজটাই ওটা, ভাববেন যে ইবলিস ওর উপর ভর করেছে, সারা জীবনে ইবলিস ভর করেছে। এগুলো হচ্ছে মানবরূপী আলেমরূপী ইবলিস। তো সে যাই হোক, বিল বাইয়িনাতি ওয়াস সুবুর, প্রমাণ সহকারে জানার যদি আমরা চেষ্টা করি তাহলে সঠিকটা পেয়ে যাব। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খাতাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, খুতবা দিতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহমাররাত আইনাহু, তার দুই চক্ষু লাল হয়ে যেত। ওয়াস্তাদ্দা গাদাবুহু, তার ক্রোধ কঠিন হয়ে যেত, প্রচণ্ড রেগে যেতেন। ওয়া আলা সাউতুহু, তার আওয়াজটা অনেক উচ্চ হয়ে যেত, অনেক বুলন্দ আওয়াজ হয়ে যেত যখন খুতবা দিতেন। তো জাবির বিন আব্দুল্লাহ বলছেন কান্নাহু মুনজিরু জাইশ, যেন তিনি সৈন্যদলকে যুদ্ধের জন্য খেপিয়ে তুলছেন। শত্রুর মুখোমুখি হতে সৈন্যদলকে খেপালে যেমন উচ্চ আওয়াজে কথা বলেন কমান্ডার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেমনই কথা বলতেন। এইভাবে উচ্চ আওয়াজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছিলেন এবং বলতেছিলেন সাব্বাহাকুম ওয়া মাসআকুম, সকাল সন্ধ্যায় তোমাদের জন্য বিপদ। সুম্মা ইয়াকুল, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমার প্রেরিত হওয়া মানে দুনিয়াতে আমার আশা এবং কিয়ামতের মাঝের সময়ের ব্যবধান এতটুকু। ইয়াকরুনু বাইনা ইসবাইহিস সাবাবাতি ওয়াল বুস্তা, মানে মধ্যম আঙ্গুলি এবং শাহাদাত আঙ্গুলি, দুই আঙ্গুলির মাঝে মানে ফাঁকা ছিল, মিল করে দেখালেন যেরকম। কাহাতাইন, এরকম আমার আশা এবং কিয়ামত প্রতিষ্ঠিত হওয়া। কি বুঝালেন? এই দুই আঙুল দিয়ে কি বুঝালেন? একেবারে কাছাকাছি। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, প্রত্যেকটা মানুষের শাহাদাত আঙ্গুলি থেকে মধ্যম আঙ্গুলি একটু বড়। মধ্যম আঙ্গুলির মাথায় হলো কিয়ামত, শাহাদাত আঙ্গুলির মাথায় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত প্রাপ্ত হয়ে আসা।
তার মানে এতটুকু সময় কিয়ামতের জন্য আছে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা বাদু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সব থেকে উত্তম বাণী আল্লাহর কিতাব, সব থেকে শ্রেষ্ঠ হিদায়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত। কিয়ামতের একটা সীমারেখা দিয়ে সব থেকে উত্তম হিদায়াত মুহাম্মাদের হিদায়াত কেন বললেন? তার মানে আমি যখন এসেছি, আমি আসা থেকে কিয়ামত পর্যন্ত হিদায়াত একটাই, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত হিদায়াত। আর কোথাও কোনো হিদায়াত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিকল্প যেখানে হিদায়াত খুঁজতে যাবেন সেখানেই পথভ্রষ্ট হতে হবে। তাহলে রাসূল বললেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তম হিদায়াত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত। আর আমরা বানিয়ে নিলাম কি, ইমাম আবু হানিফার হিদায়াতটা উত্তম, ইমাম শাফির হিদায়াতটা উত্তম, ইমাম মালিকের হিদায়াতটা উত্তম, তারপর ইমাম আহমদ বিন হাম্বলের হিদায়াতটা উত্তম, অমুক পীরের হিদায়াত উত্তম, অমুক বুজুর্গের হিদায়াত উত্তম, অমুক মুরব্বীর হিদায়াত উত্তম। অথচ রাসূল বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত হিদায়াতটা সব থেকে শ্রেষ্ঠ। আমরা নিজেদের মতো করে কি করলাম, বানিয়ে নিলাম। রাসূলের কাছে রাসূলের হিদায়াতের উপর নির্ভরশীল হওয়াটা হলো সুন্নাত। মাতবরি করে বিভিন্ন জায়গার হিদায়াতগুলোকে পোটলা বাঁধিয়ে বিভিন্ন ধান্দা করা, এগুলি হলো বিদআত। আর বিদআত শব্দের শাব্দিক অর্থ হলো নতুন কিছু উদ্ভাবন করা, আবিষ্কার করা, বানানো, তৈরি করা। জীবনে কোনো জিনিস দেখেন নাই, হঠাৎ একটা জিনিস দেখে ফেলেছেন, মানে এটা বিদআত দেখলেন। কোনো দিন দেখেন নাই, হঠাৎ করে দেখে ফেলেছেন। যেমন আমি আপনাদের কাছে বিদআত হতে পারি কিভাবে? হয়তো যে ব্যক্তি আমাকে দেখেন না, বলে লোকটাকে তো কোনো দিন দেখি নাই, নতুন। নতুন মানে কি? বিদআত। নতুন মানে হলো বিদআত। তা আমি যখন বিদআত হয়ে গেলাম তখন আমার কথাও শোনা জায়েজ নেই, তাই নাকি? তাহলে তো আমরা সকলেই বিদআত। আমরা রাসূলের জামানায় ছিলাম কি? কেউ তো ছিলাম না। তো বিদআত হলো নতুন কিছু উদ্ভাবন করা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, তিনি আসমান এবং জমিনের সূচনাকারী। একেবারেই সর্বপ্রথম, আসমান জমিনের কোনো নমুনা ছিল না, নতুন অস্তিত্ব প্রদান করলেন। মানে তিনি বলেন বাদি, মানে তিনি বিদআতি, বাদি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে বিদআতি বলে কি দিলেন? পরিচয় দিলেন। তো অনস্তিত্ব থেকে অস্তিত্ব প্রদান করা আল্লাহ রাব্বুল আলামিনের কাজ, কোনো মাখলুকের কি নয়, কাজ নয়। এজন্য সুন্নাত যত মজবুতভাবে আঁকড়িয়ে ধরা যাবে, ঈমানটা বোঝা যাবে ততটাই কি মজবুত। সুন্নাতের পাবন্দিতে যতটা নড়বড়ে, মানে এদিক সেদিক বিভিন্ন কিছু, তাহলে বোঝা যাবে কি ঈমানটাও তার সেই একেবারেই লো কোয়ালিটির। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একদিন ওয়াজ শোনাচ্ছিলেন। এই যে এরকম আলোচনা সভা যেরকম হয়, ওয়াজ শোনাচ্ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করলেন, ফাওয়াজানা মাউইজাতান বালিগাতান, একেবারে এত সুন্দর প্রাঞ্জল ভাষায় ওয়াজ করে শোনাচ্ছিলেন যে জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের চোখ দিয়ে অশ্রু ঝরছিল আর অন্তরগুলো একেবারেই মানে ভয়ে বিহবল, বিনম্র শ্রদ্ধা, মানে নরম হয়ে যাচ্ছিল, আমাদের অন্তরগুলো গলে যাচ্ছিল আর চোখ দিয়ে অশ্রু ঝরছিল। এত সুন্দর, এত সাবলীল আলোচনা জীবনে কখনো শুনি নাই। তো সাহাবায়ে কিরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ কাআন্না হাযিহি মাউইজাতু মুআদ্দা, ইয়া রাসূলুল্লাহ আপনার আলোচনা শুনে মনে হচ্ছে যে এটা হলো বিদায়ী আলোচনা, মনে হয় এরপর আর কখনো ওয়াজ করবেন না, এরপর আর কখনো নসিহত করবেন না। তো ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে একটু ফাউসিনা, আমাদেরকে একটু বেশি নসিহত করুন না, আমাদের জীবনের পাথেয় হয় যেগুলো, আমরা যেগুলোকে আঁকড়িয়ে ধরতে পারি এমন কিছু নসিহত করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিত্তাকওয়াল্লাহি ওয়াস-সামঈ ওয়াত-তাআ, তোমাদের প্রথম নসিহত করলাম আল্লাহ ভীতি অর্জন করার, দ্বিতীয় নসিহত করলাম শোনার, তৃতীয় নসিহত করলাম আনুগত্য করার। আলাইকুম বিস-সামঈ, মানে আলাইকুম বিত্তাকওয়াল্লাহি ওয়াস-সামঈ ওয়াত-তাআতি ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, এবং সব থেকে বলিষ্ঠ নসিহত যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, যাবতীয় বিদআত থেকে তোমরা বেঁচে থাকো, সব বিদআতকে পরিত্যাগ করো।
বিদআত ছেড়ে দাও। ইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ। কেননা প্রত্যেকটা বিদআত, নতুন উদ্ভাবিত বিষয় যেগুলো শরীয়তের মাঝে জায়গা করে নিয়েছে, এই প্রত্যেকটা বিদআতই হলো কি দলালা, পথভ্রষ্ট, আর প্রত্যেক গোমরা বা পথভ্রষ্টতেই যাবে জাহান্নামে। তার মানে বিদআত করলে জাহান্নামে যেতে হবে। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলছেন যে বিদআতের বৈঠক যেখানে হয় সে বৈঠকে বসাও জায়েজ নেই। কাজী আয়াজ রাহিমাহুল্লাহ বলছেন রাস্তায় যদি কোনো বিদআতিকে দেখো তাহলে ওকে ঠেলা দিয়ে রাস্তা থেকে নামিয়ে দেবে। কেউ কেউ বলছেন বিদআতিকে সালাম দেওয়া জায়েজ নেই। আর দুর্ভাগ্যবশত আমরা মুসলিমরা বিদআত কি জিনিস হয়তো অনেক ক্ষেত্রে চিনিও না। বিদআতকে সুন্নাত, সুন্নাতকে বিদআত আমরা মনে করে থাকি। হ্যাঁ, বিদআতকে সুন্নাত, সুন্নাতকে বিদআত হিসেবে আমরা মনে করে থাকি। মানে সুন্নাত বিদআত এর উভয়ের মাঝে পার্থক্যও করতে আমরা জানি না। কেন? আমরা দিনের চর্চা ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জেনে থাকো জিজ্ঞেস করো আহলা যিকরদেরকে। তার মানে তোমরা জানো, আগে জানতে থাকো, জানতে থাকো, জানতে জানতে যে বিষয়টা না জানো সেটা জিজ্ঞেস করে নাও। আর আমরা কি এই হুজুরদের ধান্দাবাজির ওয়াজ নির্ভর, সারা রাত যাব ওয়াজ শুনে একেবারে কি চোখের পানি ফেলে। বক্তাও তো বেহুদা, ব্যাকুল বক্তা, কমেডিয়ান, মানে কৌতুকারও ওর থেকে খারাপ, কৌতুকার ওর থেকে ভালো। মানে মঞ্চে উঠে বসে কৌতুক শুরু করে দিয়েছে, সারা রাত কৌতুক করবে, হে হে করে হাসবে, হঠাৎ করে কাঁদবে। মানে কি যে ডিজিটাল অভিনয়, এই সব কিছু করে ব্যাস যাওয়ার সময় মোটা অঙ্কের টাকা পকেটে। কিছু কিছু বক্তা আছে আগে অগ্রিম দিতে হয়, অগ্রিম না দিলে নাকি মঞ্চে ওঠে না। হয়তো পরে বলবা যে আলোচনা খারাপ হয়েছে, সুর ভালো হয় নাই, ও আলোচনাই নাই, আগে টাকা দাও পরে মঞ্চে উঠবো। এগুলো হলো ধান্দাবাজ। এদের কোনো আলোচনা শোনাও জায়েজ নাই, সেখানে যাওয়াও জায়েজ নয়। হয়তো বলবেন কি বলে শুনে আসি, এটাও জায়েজ নেই। বুঝছে, বিদআতি বৈঠকখানাতেও কি করা যাবে না, যাওয়া জায়েজ নেই। সেজন্য এই বক্তাদের ওয়াজের যে প্যান্ডেল তার আশপাশেই যাওয়া জায়েজ নেই। কারণ গেলে কোনো না কোনো একটা বিভ্রান্তিকর মন্তব্য সেটা আপনার ভিতরে তো প্রবেশ করতে পারে, কোনো না কোনো বিভ্রান্তিকর মন্তব্য আপনার মাঝেও প্রবেশ করতে পারে।